প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনআরটি এবং সিআরটি। এবার এই এনআরটি অর্থাৎ যার ফুল ফর্ম হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট, আর সিআরটি যার ফুল ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। তো আলোচনার শুরুতেই আমরা একটু জেনারেলি জেনে নেব যে এনআরটি এবং সিআরটি বিষয়টা কি। তো এই এনআরটি কি, নর্ম রেফারেন্স টেস্ট হচ্ছে টেস্ট আমরা কখন অ্যাপ্লাই করি। আমরা জানি ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কোনো কিছু ইভ্যালুয়েট করতে গেলে, অর্থাৎ আমাদের স্টুডেন্টদের পারফরমেন্স লেভেল যখন আমরা ইভ্যালুয়েট করব, তখন আমরা তার একটা পদ্ধতি হচ্ছে টেস্ট অ্যাপ্লাই করা। তো এখানটা এই যে নর্ম রেফারেন্স টেস্ট যেটা বলা হয়েছে, এই নর্ম রেফারেন্স টেস্ট কি না, এখানটায় যে টেস্টটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা একটা নর্মের বেসিসে, আর সিআরটিতে কি হচ্ছে একটা ক্রাইটেরিয়ান, তার বেসিসে আমরা টেস্ট অ্যাপ্লাই করছি। নর্ম রেফারেন্স টেস্ট এটা সাধারণত কি করি আমরা, যে না এখানে নর্মটা কি, নর্মটা হচ্ছে যে কোনো একজন স্টুডেন্টের পারফরমেন্স লেভেল বাকি স্টুডেন্টদের, তার সাথে যে স্টুডেন্টরা আছে তাদের তুলনায় তার পজিশনটা কোথায়, অর্থাৎ সে বাকিদের তুলনায় কোন অবস্থানটায় আছে, তার রিলেটিভ পজিশনটা কি আছে, সেটা যখন আমরা নির্ণয় করতে যাই তখন আমরা সাধারণত নর্ম রেফারেন্স টেস্ট অ্যাপ্লাই করি। আর ক্রাইটেরিয়ান হচ্ছে যে এখানটায় কি করা হয় না, এখানে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টে এখানটা একটা ক্রাইটেরিয়া ফিক্সড করা হয়, অর্থাৎ তারা এতটা পরিমাণ জানবে। এবার এই যে এতটা পরিমাণ জানবে, এই টেস্টটা অ্যাপ্লাই করলে পরে তারা যখন সেই লেভেলটাকে ক্রস করতে পারবে, একটা ক্রাইটেরিয়াকে ক্রস করতে পারবে, একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে, তখনই আমরা বলবো যে হ্যাঁ, সে আপ টু দ্য মার্ক। অর্থাৎ সিআরটি ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট হচ্ছে যে নির্দিষ্ট ক্রাইটেরিয়া কোনো একজন স্টুডেন্ট বা কোনো একজন পারফর্মার সে কমপ্লিট করতে পারছে কিনা, সেটাই আমরা সাধারণত দেখি হচ্ছে সিআরটি বা ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টের ক্ষেত্রে। খুব সাধারণভাবে যদি আমরা জানতে চাই যে এই এনআরটি আর সিআরটি বিষয়টা কি, তাহলে আমরা খুব সাধারণভাবে এই কথাটা বলতে পারি যে আমরা স্কুল কলেজে সাধারণত স্টুডেন্টদের ইভ্যালুয়েট করার জন্য কোনো একটা কোর্সের শেষে তাদের ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা যে টেস্ট অ্যাপ্লাই করি তার ধরনটা হচ্ছে এনআরটি। অর্থাৎ এখানটায় আমরা কি দেখি, যে না এখানটায় দেখি যে সমস্ত স্টুডেন্টরা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, অর্থাৎ কোর্সের পরে যে পরীক্ষাটা, যে টেস্টটা তারা অ্যাপ্লাই করলো বা যে টেস্টের সম্মুখীন তারা হলো, সেখানটায় কোনো একজন স্টুডেন্টের লেভেল বাকিদের তুলনায় কোন জায়গাটায় আছে, অর্থাৎ তুমি তোমার বন্ধুদের তুলনায় তোমার রিলেটিভ পজিশনটা কোথায়। আর সিআরটিতে কি করা হয়, সিআরটিতে এই জিনিসটা দেখা হয় না। সিআরটিতে দেখা হয় যে ক্রাইটেরিয়াটা ফিক্সড করা হয়েছে, সেই ক্রাইটেরিয়া তোমাদের মধ্যে যতজন ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে কে কে বা কতজন সেই ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করতে পারলো। দেখো এখানে নর্ম রেফারেন্স টেস্ট বা এনআরটির একটা সংজ্ঞা তুলে ধরা হয়েছে এবং পরবর্তীতে বিখ্যাত কিছু ব্যক্তিদের তাদের সংজ্ঞা, তারা যা সংজ্ঞায়িত করেছে সেটাকে তুলে ধরা হয়েছে। কি বলা হয়েছে, নর্ম রেফারেন্স টেস্ট ইজ দ্য টেস্ট হুইচ ইউজুয়ালি ইউজেস টু র্যাঙ্ক দ্য এন্টায়ার সেট অফ এক্সামিনিস ইন অর্ডার টু মেক comparison of their performances relative to one another. Many standardized educational tests are NRTs. তাহলে কি বলেছে, যে না এনআরটি কখন অ্যাপ্লাই করা হয়, এনআরটি সাধারণত অ্যাপ্লাই করা হয় টু র্যাঙ্ক দ্য এন্টায়ার সেট অফ এক্সামিনি। অর্থাৎ ধরো 50 জন বা 100 জন কোনো একটা পরীক্ষায় তারা বসেছে, সেখানটা এই 100 জনের মধ্যে কার পজিশন কোথায় আছে, রিলেটিভ পজিশন কোথায় আছে, সেটা এই এনআরটির সাহায্যেই কি করা হয়, সেটাকে নির্ণয় করা হয়। এখানটায় দেখো তোমাদের ব্রাউন একটা 1976 উনি একখানা ব্রাউন এবং অন্যান্যরা একটা সংজ্ঞা দিয়েছে, বলছে এনআরটি ইজ অ্যান অ্যাপ্রোচ অফ ইভ্যালুয়েশন থ্রু হুইচ আ লার্নার্স ইন্ডিভিজুয়াল রিলেটিভ র্যাঙ্ক
is compared টু আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমে কোনো একজন ব্যক্তিগত বা নির্দিষ্ট কোনো একজন ছাত্রের বাকি ছাত্রদের তুলনায় তার পজিশনটা কোথায় বা তার র্যাঙ্কটা কোথায় সেটা নির্ণয় করার জন্য। একই রকমভাবে দেখো দ্বিতীয় ক্ষেত্রেও ব্রাউন এবং অন্যান্যরা আরেকটা সংজ্ঞা তুলে ধরেছেন, যেখানটায় বলেছে norms may be used to compare the performance of an individual or group with the norms group. Norms may be expressed by reference to such factors as age, grade, region and special need group on a test. অর্থাৎ কোনো একটা টেস্টে কোনো একজন বা কোনো একটা গ্রুপের ক্ষেত্রে কি করা হচ্ছে, এনআরটি ইউজ করা হচ্ছে যে কম্পেয়ার করার জন্য কি তাদের পারফরমেন্স লেভেল। এই ক্ষেত্রে নর্মসটা কি হতে পারে বলেছে না, এক্ষেত্রে নর্মসগুলো এই ধরনের রাখা যেতে পারে যে ধরো বয়সের নিরিখে তাদেরকে 100 জনকে আলাদা করা হলো, বা গ্রেডের নিরিখে আলাদা করা হলো, বা তাদের রিজিয়নের নিরিখে বা তাদের স্পেশাল নিডের নিরিখে তাদেরকে আলাদা করা হলো, করে তাদের উপরে টেস্ট অ্যাপ্লাই করা হলো এবং সেখানটায় দেখা হলো যে তাদের রিলেটিভ পজিশনটা কোথায় আছে। দেখো ব্যাচম্যান আরেকটা সংজ্ঞা দিয়েছে, যেখানটা লাস্টে বলা আছে এনআরটি টেলস আস হোয়ার আ স্টুডেন্ট স্ট্যান্ড কম্পেয়ার টু দ্য আদার স্টুডেন্ট ইন হার পারফরমেন্স অ্যান্ড ইট ইজ অনলি ইউজফুল টু টেক সার্টেন টাইপস অফ ডিসিশন। অর্থাৎ কোনো একজন স্টুডেন্টের বাকি স্টুডেন্টদের তুলনায় তার পারফরমেন্স লেভেলটা কোন পজিশানে আছে এবং এটাকে কি করা হয় যে নির্দিষ্ট কিছু পরিমাণ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই এটাকে অ্যাপ্লাই করা হয়। এবার দেখা যাক সিআরটি বা ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টে কী বলা হয়েছে। বলেছে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট ইজ দ্য টেস্ট হুইচ ইউজুয়ালি ইউজেস টু মেক ডিসিশন অ্যাবাউট whether or not an examinee can demonstrate mastery in an area of content and competencies। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে বা কোনো একটা নির্দিষ্ট এরিয়ায় কোনো একজন ছাত্র বা স্টুডেন্টরা বা যারা এক্সামিনি আছে তারা সেই বিষয়ের কতটা পারদর্শী হয়েছে, অর্থাৎ তাদের পারদর্শিতা লেভেল সেই আপ টু দ্য মার্ক পর্যন্ত পৌঁছেছে কি না। এখানটায় দেখো অফেন টাইমস দ্য এরিয়া অফ কন্টেন্ট অ্যান্ড কম্পিটেন্সিস বিং অ্যাসেসড অ্যাজ আ জব রিলেটেড কি বলা হয়েছে। তারপরে দেখো মোস্ট সার্টিফিকেশন অ্যান্ড লাইসেন্স এক্সামস আর সিআরটি। অর্থাৎ এখানটা বলা হয়েছে যে এই সিআরটি যখন অ্যাপ্লাই করা হচ্ছে, সিআরটি কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করা হচ্ছে, জব রিলেটেড কাজের ক্ষেত্রে। খুব সহজভাবে যদি আমরা দেখি তাহলে দেখো যে আমরা জানি ইউজিসিতে এই যে আমাদের নেট এক্সাম হচ্ছে, নেট এক্সামে এখন কিন্তু একটা কাট অফ মার্ক করে দেওয়া হয়েছে। কাট অফ মার্ক কী করা হয়েছে যে না একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ঠিক করা হয়েছে, যে সমস্ত স্টুডেন্টরা সেই পার্সেন্টেজটা সেই কাট অফ মার্কসটা ক্রস করতে পারছে ধরে নেওয়া হচ্ছে তারা সেই ক্ষেত্রে সেই বিষয়ে তারা মাস্টার্ড হয়েছে, অর্থাৎ তাদেরকে নেওয়া যেতে পারে, তারা কম্পিটেন্ট। ঠিক আছে, যার জন্য এখানে বলেছে জব রিলেটেড কাজের ক্ষেত্রে বা সার্টিফিকেশান কোর্সের ক্ষেত্রে একই রকমভাবে সার্টিফিকেশান বা লাইসেন্স যে কোনো ক্ষেত্রে যে লাইসেন্সগুলো দেওয়া হয়, ধরো ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে তুমি আরেকজনের তুলনায় কতটা ভালো করতে পারলে সেটা দেখা হয় না, দেখা হয় ওরা যে নির্দিষ্ট ক্রাইটেরিয়াগুলো সেট করেছে সেই ক্রাইটেরিয়াগুলো তুমি ফুলফিল করতে পারছো কি না। যদি পারো তাহলে তোমাকে সার্টিফিকেট প্রদান করা হবে। পরে দেখো এই যে ক্রাইটেরিয়া বলেছে, দ্য ওয়ার্ড ক্রাইটেরিয়ান ইন সিআরটি হ্যাজ বিন রেফার্ড ইন 2 ওয়েজ ইন দ্য লিটারেচার। ওয়ান criterion refers to the materials being taught in the course। অর্থাৎ তোমাকে যে জিনিস তোমার কোর্সের মধ্যে যে জিনিস তোমাকে পড়ানো হয়েছে
সেই জিনিসের নিরিখে একটা ক্রাইটেরিয়া ঠিক করা যেতে পারে। এখানটা কী হবে, হেয়ার সিআরটি উড অ্যাক্সেস দ্য পার্টিকুলার লার্নিং পয়েন্টস অফ আ পার্টিকুলার কোর্স অর আ প্রোগ্রাম। অর্থাৎ এখানটায় তুমি সেই পার্টিকুলার কোর্স বা যে প্রোগ্রামে তুমি অংশগ্রহণ করেছিলে সেই কোর্স বা প্রোগ্রামে তুমি কতটা পরিমাণ জানতে পেরেছো সেটাই কিন্তু তোমার পারফরমেন্স লেভেলটা এখানটায় এই বিষয়ে দেখা হবে। সেকেন্ডলি কী করা হয়, সেকেন্ড ক্রাইটেরিয়ান ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স অর কাট পয়েন্ট ফর ডিসিশন মেকিং দ্যাট ইজ এক্সপেক্টেড ফর পাসিং দ্য টেস্ট অর কোর্স। অর্থাৎ এখানটায় কী করা হয় না, এখানটায় তুমি কতটা জানলে সেটা কিসের নিরিখে নির্ধারণ করা হয় না, এখানটা একটা কাট পয়েন্ট রাখা হয়। অর্থাৎ সেই কাট পয়েন্টের উপরে যারাই স্কোর করতে পারবে তারা সেটাতে কোয়ালিফাই করতে পারবে। হেয়ার সিআরটি উড বি ইউজড টু অ্যাক্সেস whether student pass or fail at a certain criterion level or cut point। এটা বন্ডের মত অনুযায়ী এই দুটো ভাগ করা হয়েছিল। এখানটা কি বলা হয়েছে না, বলা হয়েছে যে এই কাট অফ পয়েন্টটা স্টুডেন্টটা পাস করতে পারলো, অর্থাৎ সেটাকে ফুলফিল করতে পারলো না সেটা ফুলফিল করতে ব্যর্থ হলো, তার নিরিখেই কিন্তু এখানটায় ডিসিশনটা নেওয়া হচ্ছে। এখানটায় দেখো সিআরটির কিছু সংজ্ঞা তুলে ধরা হয়েছে। ব্রাউন 76 এবং অন্যান্যরা একটা সংজ্ঞা তুলে ধরেছে, বলেছে সিআরটি ইজ অ্যান অ্যাপ্রোচ অফ ইভ্যালুয়েশন থ্রু হুইচ আ লার্নার্স পারফরমেন্স ইজ মেজার্ড উইথ রেসপেক্ট টু দ্য সেম ক্রাইটেরিয়ান ইন দ্য ক্লাসরুম। অর্থাৎ এন্টায়ার ক্লাসরুমে একটা ক্রাইটেরিয়ান রাখা হয়েছে, সেই ক্রাইটেরিয়ান বেসিসে লার্নার কি করতে পারলো, তার পারফরমেন্স লেভেলটা মেজার করা হলো। নেক্সট কি, ব্যাচম্যান এবং অন্যান্যরা আরেকটা সংজ্ঞা দিয়েছেন, বলেছে সিআরটি টেলস আস অ্যাবাউট আ স্টুডেন্টস লেভেল অর প্রফিসিয়েন্সি ইন অর মাস্টারি ওভার আ সেট অফ স্কিলস অ্যান্ড হেল্পস আস decide whether a student need more or less work over a set of skill, saying nothing about the student's place compared to the other student। অর্থাৎ কোনো একজন স্টুডেন্ট অন্যান্য স্টুডেন্টের তুলনায় কোন পজিশনে আছে সেটা কিন্তু সিআরটির দ্বারা বলা যাবে না। এখানটায় শুধু দেখা হবে যে নির্দিষ্ট কিছু স্কিলগুলো, সেই স্কিলগুলোতে সে মাস্টারি হয়েছে কিনা বা তার পারদর্শিতা লেভেল আপ টু দ্য পয়েন্ট বা আপ টু দ্য মার্ক পর্যন্ত পৌঁছেছে কিনা, শুধুমাত্র সেটাই দেখা হবে। এখানটায় লক্ষ্য করো ওদের কিছু সিআরটি আর এনআরটির ক্যারেক্টারিস্টিক্সের তুলনা একটা তুলে ধরা হয়েছে, যেখানে কি বলা হয়েছে দেখো, সিআরটি কি বলেছে, পারফরমেন্সের বেসিসে ইচ স্টুডেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্সেসড। অর্থাৎ এখানটা প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদাভাবে অ্যাক্সেস করা হয় যে তারা প্রত্যেকেই সেই লেভেলটা পর্যন্ত পৌঁছতে পারলো কিনা। এনআরটিতে কি করা হচ্ছে, জাজড অন দ্য বেসিস অফ আদার স্টুডেন্টস পারফরমেন্স। অর্থাৎ এখানটায় জাজমেন্টটা কিভাবে করা হচ্ছে যে না, অন্যান্য স্টুডেন্টের তুলনায় ওই নির্দিষ্ট স্টুডেন্টটার বা তোমার পজিশনটা কোথায় আছে। কম্প্যারিজন কি করা হয়, it does not compare, সিআরটিতে it does not compare the student's performance with other student। এখানটায় কোনো একজন স্টুডেন্টের অন্যান্য স্টুডেন্টদের তুলনায় তার পারফরমেন্স লেভেলের বিচার করা হয় না, কিন্তু এনআরটিতে এই বিচারটা করা হয় যে তার পারফরমেন্স লেভেল কম্পেয়ার করা হয় যে অন্যান্যদের তুলনায় কোথায় আছে। অবজেক্টিভ কি বলেছে, ইটস মেইন অবজেক্টিভ, সিআরটিতে ইটস মেইন অবজেক্টিভস to help students learn without getting questioned about grade। অর্থাৎ এখানটায় স্টুডেন্টদেরকে তাদেরকে গ্রেড দেওয়ার বদলে, অন্যান্য স্টুডেন্টদের তুলনায় তাদেরকে কোনো গ্রেড প্রদান করার বদলে তাদেরকে কি করা হয়, স্টুডেন্টদেরকে হেল্প করা হয় তাদের জানার জন্য, জানার আগ্রহের জন্য। অর্থাৎ তারা যদি সেই লেভেলটা পর্যন্ত পৌঁছতে না পারে তাহলে তাদেরকে কি করা হয়,
তাদেরকে আবার এই ফিডব্যাকটা নিয়ে তাদেরকে আবার কিন্তু সেই কোর্সটাতেই তাদেরকে ভর্তি করা হয় এবং সেই কোর্সটা তাদের কন্টিনিউ করা হয়। এনআরটিতে কি বলেছে, ইটস মেইন অবজেক্টিভ টু অ্যাক্সেস আ স্টুডেন্টস পারফরমেন্স উইথ আদার স্টুডেন্ট। এখানটায় একজন স্টুডেন্টের পারফরমেন্স অন্যান্য স্টুডেন্টদের তুলনায় কোথায় আছে এটাই জাস্ট দেখা হয়। ক্রাইটেরিয়া কি, সিআরটিতে দে হ্যাভ ফিক্সড ক্রাইটেরিয়া ফর অ্যাক্সেস, আর এনআরটিতে দ্য ক্রাইটেরিয়া চেঞ্জেস উইথ আউটকামস। এখানে মজার বিষয় হচ্ছে যে সিআরটিতে যে ক্রাইটেরিয়াটা ফিক্সড করা হয়েছে সেই ক্রাইটেরিয়ার উপরে যদি দেখা যায় টোটাল স্টুডেন্টের 10% সেই ক্রাইটেরিয়া ফুলফিল করেছে, তাহলে সেই 10% স্টুডেন্টকেই নেওয়া হবে। যদি 40% পায়, 40% স্টুডেন্ট যদি সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাহলে 40%কেই নেওয়া হবে। কিন্তু এনআরটির ক্ষেত্রে কি করা হয়, এনআরটির ক্ষেত্রে তাদের পারফরমেন্স লেভেলটা যদি দেখা যায় প্রত্যেকেরই পারফরমেন্স লেভেল পুয়ার হয়ে গেছে, তাহলে সেই অনুযায়ী কিন্তু যে এক্ষেত্রে যে ক্রাইটেরিয়া আছে এনআরটির ক্ষেত্রে সেটাকে চেঞ্জ করা হবে। অর্থাৎ দেখা গেল কোনো একটা ক্লাসে 100 জন ছাত্র আছে, সেখানটা 100 জন ছাত্রর মধ্যে প্রত্যেকের রেজাল্ট 90%-এর উপরে, তাহলে সেই অনুযায়ী একটা ক্রাইটেরিয়া সেট করা হবে এনআরটির ক্ষেত্রে। আর যদি দেখা যায় যে প্রত্যেকেরই 2-4 জন মাত্র 35%-এর উপরে পেয়েছে বা 40%-এর উপরে পেয়েছে, বাকি অধিকাংশ ছাত্রই 80% to 90% ছাত্র বিলো 40% পেয়েছে, তাহলে তার নিরিখে ডিসিশন নিয়ে ক্রাইটেরিয়াটাকে এখানটায় চেঞ্জ করা হবে। অর্থাৎ তাদের পারফরমেন্স লেভেলের উপর ভিত্তি করে এই ক্রাইটেরিয়াকে কিন্তু চেঞ্জ করা যায় এনআরটির ক্ষেত্রে, যেটা সিআরটির ক্ষেত্রে করা হয় না, সেখানটা একটা ফিক্সড ক্রাইটেরিয়া ধরেই নেওয়া হয়। রেজাল্ট ক্যান বি ডিরাইভড কুইকলি সিআরটির ক্ষেত্রে, কারণ এখানটা কোনো কম্প্যারিজনের ব্যাপার নেই, জাস্ট কাট অফ মার্কটা ক্রস করতে পারলো কিনা, কাট পয়েন্ট ক্রস করতে পারলো কিনা সেটাই দেখা হয়। আর এখানটা কি করা হয় এনআরটির ক্ষেত্রে, টেক্স লিটল টাইম টু ডিরাইভ এ রেজাল্ট, অর্থাৎ এখানটায় রেজাল্টটা তৈরি করতে গেলে একটু সময়টা বেশি লাগে। লাস্ট এক্সাম্পলস কি, ক্লিনিক্যাল স্কিল কম্পিটেন্সি টুলস আর ক্লাস এক্সামিনেশন। অর্থাৎ সাধারণত ক্লাস এক্সামিনেশন যত রকমের আছে, আমরা এই ক্লাস এক্সামিনেশনগুলোতে আমরা দেখি যে এনআরটি ইউজ করা হচ্ছে। আর যে কোনো স্কিল দেখার জন্য বা সার্টিফিকেশন কোর্স বা এই জাতীয় কোর্স করার জন্য কি করা হয়, সিআরটিকে অ্যাপ্লাই করা হয়। তো এনআরটি আর সিআরটি সম্পর্কে মোটামুটি এটুকুই ছিল আলোচনা করার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভালো থাকবে, ধন্যবাদ।